এই ভিডিওতে দেখাবো মোবাইলের মানে কিভাবে ফাস্ট কাজ করবে বা দ্রুত কিভাবে অনেকের মোবাইল আছে ল্যাগ করে বা মানে স্ক্রিন কাজ করে না এরকম সমস্যা যত দামি মোবাইলই হোক না কেন হয়ে থাকে। তো এটা সাধারণত মানুষের ভুলের জন্যই হয়, তাদের অবহেলার কারণে। তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মোবাইলের সব ক্লিয়ার করে ফাস্ট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম হচ্ছে আপনার ডাটা সবসময় ক্লিয়ার রাখতে হবে। ডাটা বলতে আপনি যে অ্যাপস ব্যবহার করেন, ধরেন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলোর মধ্যে অনেক ডাটা জমা হয়। এই ডাটাগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। এখন কীভাবে ক্লিয়ার করবেন চলো দেখিয়ে দিই। এখন ধরেন আমি ইনস্টাগ্রামেরই ডাটা ক্লিয়ার করবো। এই যে ইনস্টাগ্রাম আমার সামনে আছে। তো ইনস্টাগ্রামে আমি চেপে ধরবো। ধরার সামনে আমার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে, একটা আই বাটন আসবে, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ইনস্টাগ্রামের যত যাবতীয় জিনিস আছে এখানে ক্লিক করবে। এখানে দেখেন স্টোরেজ 1.57 স্টোরেজ ইউজ হয়ে আছে। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাকে দেখাচ্ছে প্রায় এই যে টোটাল 1.5 জিবির মতো ডাটা অ্যাড হয়েছে। এখানে কিন্তু ইনস্টাগ্রামটাই 1.5 জিবি খাচ্ছে, মানে মোবাইলের যত সার্চ বা মানে লোড নিচ্ছে, ইনস্টাগ্রাম নিচ্ছে 1.5 জিবি। আমি আরেকটা বিষয় আমি আপনাকে দেখাই। আমি আপনাকে ফেসবুকেরটা দেখাচ্ছি। তো এই যে আমার ফেসবুক আমি চেপে ধরলাম। ধরার সাথে সাথে ফেসবুকে দেখেন 2 জিবি খাচ্ছে। এইগুলো যদি ক্লিয়ার না করেন, 1 মাস বা 2 মাস ক্লিয়ার না করেন, এভাবে ফেলে রেখে থাকেন, তাহলে অটোমেটিক মোবাইলে কাজ করবে না। মোবাইলে ভাইরাস ঢুকবে, মোবাইলে ল্যাগ করবে এরকম। এই যে টোটাল আছে এখানে এটাকে কীভাবে ডিলিট করবেন বা ক্লিয়ার করবেন, এখানে নিচে দেখবেন একটা অপশন থাকবে ক্লিয়ার ডাটা। এখানে ক্লিক করে এই যে জাস্ট ডিলিট দিয়ে দিবেন। আমি ডিলিট দিচ্ছি না, কারণ আমি 5 জিবি হলে একেবারে ডিলিট করব, কারণ ফেসবুকের জন্য এটা খুবই কম। তো এখানে ডিলিট দিলে ক্লিয়ার এইচ হয়ে যাবে এবং আপনাদের ডাটা ক্লিয়ার হবে। তারপর নতুন করে আপনাদের আইডি লগ ইন করতে পারবেন, নতুন করে ডাটা জমা হবে। তারপর এগুলা ক্লিয়ার করে দিবেন। আর অযথা ভাইরাস জাতীয় অ্যাপস সবগুলো ডিলিট করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে সাথে